আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের অধ্যায় 3-এর অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 সালে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে এসেছিল। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, আফটার অ্যাসিভ LLM ডিগ্রি মিস্টার শওকত ওপেন্ড এ ল চেম্বার অন 1 আগস্ট 2016। অন আগস্ট 31 হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ ক্যাশ টাকা 4000, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 1500 টাকা, সাপ্লাইজ হচ্ছে 500 টাকা, অফিস ইকুইপমেন্ট হচ্ছে 5000 আর অ্যাকাউন্ট পেয়েবল 4500 এবং ক্যাপিটাল হচ্ছে 4000। ডিউরিং দ্য মান্থ আগস্ট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড, মানে আগস্টের আরও কিছু তথ্য নিচে দেওয়া আছে। এখানে আমরা লক্ষ্য করি অ্যাকাউন্টে এখানে ক্যাশ হচ্ছে আমাদের একটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের একটা সম্পদ, সাপ্লাই একটা সম্পদ, অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ, আর অ্যাকাউন্টস পেয়েবল একটা দায়, আর ক্যাপিটাল হচ্ছে একটা দায় মানে মালিকানা সত্ত্ব। এখানে কয়েকটা পাই। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করার প্রথমে কি করতে হয়, সম্পূর্ণ অঙ্ক ভালো মতো পড়ে অ্যাসেট পাশে এবং লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মানে দুই পাশে কয়টা সম্পদ এবং কয়টা দায় হবে সেটা সিলেক্ট করতে হয়, তাহলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যে কারণে আমরা সম্পূর্ণ অঙ্ক পড়ে আগে সম্পদ এবং দায় সিলেক্ট করে নেব। যেহেতু এই জায়গায় ক্যাশ আছে, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস ইকুইপমেন্ট, আর দায় সারটে আছে অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িং। তাহলে এখানে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন ক্যাশ দেওয়া আছে 4000, আমরা 4000 টাকায় বসিয়েছি। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 1500 টাকা, সাপ্লাইজ 500, সাপ্লাইজ 500 টাকা, অফিস ইকুইপমেন্ট এটাও একটা সম্পদ, স্থায়ী সম্পদ, এটা ওই জায়গায় 5000 টাকা দেওয়া আছে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল আছে 4500 টাকা, এটাও অ্যাকাউন্টস পেয়েবল কারণ এটা একটা দায়, তাই দায়ের সাইটে লাইবিলিটিসের সাইটে 4500। ক্যাপিটাল 4000, একটা মালিকানা সত্ত্ব, ক্যাপিটালের সাইটে 4000। আর এখন যদি আমরা লক্ষ্য করি, আগস্ট 1-এ বলেছে কালেক্ট টাকা 1400 অফ অ্যাকাউন্টস রিসিভেবল, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 1400 টাকা কালেক্ট করা হয়েছে। যেহেতু কালেক্ট করার মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে আমাদের ক্যাশের সাথে 1400 টাকা যোগ হবে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের একটা সম্পদ, আর অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা কি টাকা পেয়ে থাকি, 1400 টাকা যোগ হবে। আর এর ফলে আমাদের কি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমেছে, তাই এখানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি হয়েছে, মাইনাস হয়েছে। আগস্ট 2-এ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে পেইড টাকা 2700 ইন ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, মানে 2700 টাকা নগদে অ্যাকাউন্টস পেয়েবলের পরিশোধ করা হয়েছে। তাহলে যেহেতু নগদে পরিশোধ করা হয়েছে, আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, সেই কারণে আমাদের এই দুইটা অ্যামাউন্ট যোগ করে হয়েছে 5400। 5400 টাকা হলো আমাদের নগদ টাকা, ওইখান থেকে আবার 2700 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলকে পরিশোধ করা হয়েছে। যেহেতু নগদ টাকা চলে গেছে তাই 2700 টাকা মাইনাস হয়েছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল পরিশোধের মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কমে গেছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও মাইনাস হয়েছে। এখন যদি আমরা 3 নম্বর লক্ষ্য করি, আর্নড রেভিনিউ অফ টাকা 7500, মানে 7500 টাকা আয় অর্জিত হয়েছে, যার মধ্যে 3000 কালেক্ট ইন ক্যাশ, মানে 3000 টাকা নগদে কালেক্ট করা গেছে। তাহলে 3000 টাকা নগদ নামক সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হচ্ছে, কিন্তু মূল আমাদের 7500 টাকা কী হয়েছে, রেভিনিউ হয়েছে। সার্ভিস রেভিনিউর ছকে আমরা 7500 টাকায় দেখাবো, আর 3000 টাকা দেখাবো আমরা নগদে, কারণ নগদ টাকা আমাদের এসেছে। আর বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে
সম্পদ হিসেবে রয়েছে। একইভাবে আমরা দেখি যে 3,000 টাকা ক্যাশে বৃদ্ধি করেছি, 4,500 টাকা আমাদের নতুন অ্যাকাউন্ট রিসিভেবল হলো, আর মোট আমাদের আর্নড হয়েছে কত, 7,500 টাকা। এখন 4 নম্বরে দেখি পারচেস অ্যাডিশনাল ইকুইপমেন্ট ফর 1,000, পেইং 400 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। মানে অ্যাডিশনাল ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 1,000 টাকা দিয়ে, যার মধ্যে 400 টাকা ক্যাশে দেওয়া হয়েছে। যেহেতু ক্যাশে 400 টাকা দেওয়া হয়েছে, তার মানে আমাদের নগদ 400 টাকা কমে গেছে, যে কারণে নগদ থেকে আমরা 400 টাকা মাইনাস করব। আর ইকুইপমেন্ট 1,000 টাকা, তাহলে আমাদের ইকুইপমেন্ট সম্পদের জায়গায় সম্পূর্ণ 1,000 টাকায় হবে। 400 টাকা যেহেতু নগদে দেওয়া হয়েছে, আর 600 টাকা আমাদের কি আছে, পাওনাদার আছে, আর সেটা কি অ্যাকাউন্ট পেয়েবল। আমরা যদি এখানে দেখি যে 400 টাকা ক্যাশ থেকে মাইনাস হয়েছে, আর 1,000 টাকা ইকুইপমেন্ট আমরা ক্রয় করেছি, সম্পূর্ণটাই এখানে দেখানো হবে, কারণ 1,000 টাকার সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে, যোগ হয়েছে। আর বাকি 600 টাকা আমাদের কী হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পেয়েছে, মানে দায় বৃদ্ধি পেল, বাকি ওইটা। তারপরে যদি আমরা 5 নম্বরটা দেখি, পেড স্যালারিজ টাকা 2,500 অ্যান্ড রেন্ট ফর আগস্ট টাকা হচ্ছে 900। মানে পরিশোধ স্যালারি এবং রেন্ট দুইটা ভাড়া এবং বেতন পরিশোধ করা হয়েছে। কত টাকা, 2,500 এবং 900। এই দুইটা আমরা একসাথে বসাতে পারি, যেমন দুইটাই যেহেতু খরচ, তাই একসাথে এটা কালেকশন করব। আর হচ্ছে দুইটা খরচ যেহেতু পরিশোধ করা হয়েছে, যে কারণে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা কমেছে, তাই এখানে হচ্ছে 2,500 আর হচ্ছে 900, দুইটা মিলে হয় 3,400। একসাথে করে আমরা নগদ থেকে মাইনাস করব, কারণ এটা পরিশোধের ফলে নগদ টাকা কমেছে। আর তার ফলে কি সৃষ্টি হয়েছে, একটা ব্যয় সৃষ্টি হয়েছে। এই যে আমরা ব্যয়ের জায়গায় 3,400 টাকা মাইনাস করব এক্সপেন্সের। তারপরে 12 নম্বরে দেখি উইথড্র হচ্ছে উত্তোলন টাকা কত, 550 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে ব্যক্তিগত প্রয়োজনে 550 টাকা উত্তোলন করা হয়েছে। যেহেতু ক্যাশে, এইটাও ক্যাশের সাথে লেনদেন, তাহলে কি 550 টাকা উত্তোলন করা হয়েছে, তাহলে আমাদের ক্যাশের টাকা কমেছে, তাই আমরা ক্যাশ থেকে 550 টাকা মাইনাস করেছি। আর এটা কি উইথড্র মানে ড্রয়িং উইথড্র একই কথায়, ওই ড্রয়িংয়ের ঘরে এটা যাবে 550 টাকা। 20 নাম্বার যদি আমরা দেখি রিসিভ টাকা 2,000 ফ্রম রূপালী ব্যাংক মানি বোর্ড অন এ নোটস পেয়েবল, মানে নোটস পেয়েবলের মাধ্যমে 2,000 টাকা রূপালী ব্যাংক থেকে ধার করা হয়েছে। যেহেতু 2,000 টাকা ধার করা হয়েছে, ধার করে আনার ফলে আমাদের ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমাদের নগদ আগে ছিল 1,350, তার সাথে যোগ হলো কত, 2,000 টাকা। আর ধার করে নোটস পেয়েবলের মাধ্যমে আনার ফলে আমাদের নোটস পেয়েবল দায় সৃষ্টি হয়েছে, তাই নোটস পেয়েবলের ঘরে 2,000 টাকা। 28 নম্বর যদি আমরা দেখি ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ আগস্ট অন অ্যাকাউন্ট টাকা 250। ইউটিলিটি এক্সপেন্সের টাকা হচ্ছে 250, তাহলে এটা হচ্ছে আমাদের একটা খরচ। যেহেতু এটা ইনপুট, মানে এটা হচ্ছে বাকি আছে, যে কারণে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলের দায় সৃষ্টি হয়েছে। আগস্টের, এখানে বলছে যে আগস্টের ইউটিলিটি এক্সপেন্স মানে ইনকার্ড মানে বাকি আছে, যে কারণে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলে 250 টাকা হবে, কারণ এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পেয়েছে দায়। আর হচ্ছে এটা হলো একদিক দিয়ে একটা খরচও, তাই খরচের বলা হয়েছে। আসসালামু আলাইকুম।